আসসালামু আলাইকুম। ১৫০টি ফ্রি গণিত সেশন ক্লাসে ৮ম পর্বে স্বাগতম সবাইকে। আপনারা যারা সবগুলো পর্বই পেতে চান তারা টিউটর একাডেমি পেজটা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে টিউটর একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। সরল সুদ। এই সরল সুদের অঙ্কগুলোর জন্য আমরা একটা সিম্পল সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে I ইকুয়াল NPR ডিভাইডেড বাই 100। আমি পরিচয় দিচ্ছি, এখানে কার পরিচয় কি। I এর পরিচয় হচ্ছে সুদ অথবা মুনাফা, সুদ বা মুনাফা। P হচ্ছে মূলধন মানে আসল, P হচ্ছে মূলধন বা আসল, আর M হচ্ছে বছর সংখ্যা, M হচ্ছে বছর সংখ্যা, আর R হচ্ছে আপনার সুদের হার, R হচ্ছে সুদের হার। এই সুদের হারটা আমরা কি করব, এই সুদের হারটা শুধুমাত্র সংখ্যায় দেব। কিরকম, যদি এরকম কখনো বলে সাপোজ সুদের হার হচ্ছে 15%, এর অর্থ হচ্ছে আর এর মান আমি নিব কত 15, আর অঙ্ক করার পরে যদি আর এর মান 15 আসে এর অর্থ হচ্ছে আমি সুদের হার কত পাবো, সুদের হার পাবো 15%। মানে সেক্ষেত্রে আমরা সুদের হার আর ইকুয়াল টু কত লিখে ফেলবো 15%। তাহলে এই সমীকরণ থেকে দেখেন আমি আর ইকুয়াল টু এম্পিয়ার ডিভাইড বাই 100 এটা লিখে ফেলতে পারি। অনুরূপ ভাবে আমাকে যদি কখনো বছর সংখ্যা বের করতে বলে তাহলে আমি এখানে কি লিখতে পারি, NPR ডিভাইডেড বাই কত 100i। তার মানে বছর সংখ্যা যদি বের করতে বলে n ইকুয়াল টু কত হবে 100i ডিভাইডেড বাই কত PR। এটা আমি ডিরেক্ট সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। যদি কখনো মূলধন বের করতে বলে P, তাহলে সেটা কত হবে 100i ডিভাইডেড বাই n r, রাইট। আবার কখনো যদি সুদের হার আর এর মান বের করতে বলে তাহলে r ইকুয়াল টু কত লেখা যাবে 100i ডিভাইডেড বাই n p। অর্থাৎ উপরে সবসময় কি আসতেছে বলেন, উপরে সবসময় 100i আসতেছে। তাহলে আমরা আমাদের অঙ্কে যদি যাই দেখি অঙ্কে কি বলা হয়েছে। অঙ্কে বলা হয়েছে শতকরা বার্ষিক, বার্ষিক মানে 1 বছর, তাহলে এখানে n এর মান হচ্ছে 1 বছর, রাইট। কারণ বছরকে আমরা n দ্বারা প্রকাশ করব। কত হার সুদে, তার মানে আর এর মান চাওয়া হয়েছে, কত হার সুদে আর এর মান বের করতে বলা আছে 750 টাকা, তার মানে এটা হচ্ছে মূলধন 2 বছরে, তার মানে হচ্ছে টোটাল n এর মান হচ্ছে 2 বছর। আর এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে এই শতকরা বার্ষিক হার সুদে, এর অর্থ হচ্ছে এই রেটটা আমরা বার্ষিক হিসাবে হিসাব করা হয়েছে। সুদের মান i ইকুয়াল টু কত 210 টাকা। তাহলে আমরা এখানে একটু দেখি i ইকুয়াল শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা হবে। তাহলে কি চাইছে, কত হার সুদ, আর এর মান চাওয়া হয়েছে। আমরা আর ইকুয়াল টু কি জানি, আর ইকুয়াল টু জানি 100i ডিভাইডেড বাই n p। তাহলে আমরা যদি মান বসাই তাহলে 100i হচ্ছে সুদের মান, সুদ কত 210 টাকা, তার মানে এটা হবে 210। n হচ্ছে বছর সংখ্যা, কত বছর 2 বছর, n এর মান 2, p হচ্ছে মূলধন কত টাকা 750 টাকা, এটা ছিল আমাদের মূলধন। তাহলে যদি আমি কাটি এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল হবে। আমি যদি 25 দিয়ে কাটি 3 25 75, 4 25 100, 3 7 কত 21, 2 2 কত 4, তার মানে হচ্ছে 7 2 14। তাহলে আর এর মান আমি পেয়ে গেলাম কত 14, মানে আর ইকুয়াল টু কত হবে 14%। শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা হবে।
তাহলে আমাকে সুদের হার চাওয়া হয়েছে, আর রেট চাওয়া হয়েছে। তাহলে আর ইকুয়াল টু আমরা কি জানি, আর ইকুয়াল টু জানি 100 আই ডিভাইডেড বাই কত এনপি। তাহলে এই 100 আই এর মান কত, সুদ, সুদ কত টাকা, 210 টাকা। এন কি বছর সংখ্যা, কয় বছর, 2 বছর। পি কি, পি হচ্ছে মূলধন, মূলধন কত, 750 টাকা, 750। তাহলে এই শূন্য আর শূন্য ক্যান্সেল, 4 25 100, 3 25 75, 3 7 21, আর এটা হবে 2 দুগুণে 4। তাহলে এখানে পাইলাম কত, 2 into 7 মানে কত 14। এই আর এর মান 14 পাইলাম। তাহলে আর ইকুয়াল টু যে সংখ্যাটা আসবে শুধুমাত্র আমরা তার সাথে পার্সেন্ট লাগিয়ে দিব, তাই বলেছিলাম, রাইট? তাহলে আমাদের উত্তর হবে 40%। আমরা তার পরবর্তী ম্যাথমেটিক্সে চলে যাই। সেটা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে, কত হার সুদে কোন মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে, সুদে মূলে 3 গুণ হবে। তাহলে আমাকে কি চাইছে, সুদের হার। তাহলে আর ইকুয়াল টু আমরা কি জানি, 100 আই ডিভাইডেড বাই এনপি। এখন এইরকম যখন বলে দিবে যে সুদে মূলে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, এটা আসলে মিনিংটা কি, এটা আমরা বোঝার চেষ্টা করি। চলেন, ধরেন আপনি আসল, সেটাকে আমি ধরে নিলাম x টাকা, আসল হচ্ছে x টাকা। তাহলে আপনি আমাকে একটু বলেন তো, সুদ এবং আসল মিলিয়ে কত হবে? বলা হচ্ছে সুদ আসল মিলে হবে 3 গুণ। 3 গুণ বলতে যা ছিল, মানে আসল যা ছিল তার 3 গুণ। তাহলে আসল ছিল x, তাহলে এই x এর যদি 3 গুণ হয়, তাহলে আমি 3 দ্বারা গুণ করলাম, তার মানে হচ্ছে 3x। তাহলে এই 3x কিন্তু হচ্ছে সুদ এবং আসল মিলে। তাহলে অনলি সুদ কত হবে, অনলি সুদ হবে, এই 3x ছিল সুদ আসল আর এই x ছিল আসল। তাহলে সুদ আসল থেকে যদি x বাদ দিই, তাহলে এই যে আমি 2x পাইলাম, এই 2x হচ্ছে অনলি সুদ। তাহলে আমি এইখানে আসল যদি 1 টাকা হয়, তাহলে সুদ হচ্ছে কত, 2x টাকা। এখন আমরা তাহলে এখানে যদি অঙ্কটা বসাই, তাহলে 100 আই হচ্ছে কি সুদ, সুদের মান কত 2x, এর হচ্ছে কি বছর সংখ্যা, কত বছরে, 10 বছর, ওকে ফাইন। আর পি কি, পি হচ্ছে মূলধন, মূলধন কত টাকা ধরে নিয়েছিলাম, মূলধন হয়েছিল কত x। তাহলে এই x আর এই x ক্যান্সেল, এই শূন্য শূন্য ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে 20, আর মান 20 পাইছি, মানে এটা হবে কত, 20%। এখন আমি একটু কথা বলতে চাই, যখন এই ধরনের অঙ্কে আপনাকে বলবে সুদে মূলে 3 গুণ হবে, আপনি এটাকে আরো শর্টকাটলি করে ফেলতে পারবেন। কারণ আপনি যদি আসল 1 গুণ যদি ধরেন, তাহলে সুদ হবে, মানে সুদে মূলে 3 গুণ হওয়ার অর্থই হচ্ছে সুদ হবে ওই যে আসলের 1 গুণ যদি বাদ যায়, তাহলে সুদ হবে তার চেয়ে 1 কম। তার মানে সুদ আপনি সবসময় বলতে পারেন যত গুণ মাইনাস তার চেয়ে 1 কম। কারণ কি, সুদ আসলে এখানে কত গুণ হয়েছে, 3 গুণ। তাহলে 3 থেকে যদি আপনি 1 মাইনাস দেন, তার মানে সেটা কত হচ্ছে 2। তাহলে তখন আপনি যদি আসলটাকে সবসময় 1 গুণ ধরেন, তাহলে সুদ হবে দ্বিগুণ। সুদ আসল 3 গুণ হলে সুদ হবে কত, এই যে যত গুণ, সুদ আসলটা যত গুণ তার কাছ থেকে 1 মাইনাস করলে সুদের মানটা ঠিক তত গুণ হবে, যদি আপনি আসলের মানটা আলটিমেটলি 1 গুণ হিসেবে ধরেন। কারণ আমরা তার পরবর্তী ম্যাথটা দেখি। বলা হচ্ছে 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে হচ্ছে 500 টাকা। তাহলে টোটাল আলাদা আলাদা মূলধন এবং আলাদা আলাদা সময়, বা টোটাল সুদ আমাকে দিয়েছে ব্যাংক কত টাকা, 500 টাকা। এখন বলছি তাহলে সুদের হার আসলে কত ছিল। তাহলে আমরা একটু দেখি, নরমালি আমরা কি জানি বলেন, সুদ আই ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে এন পি আর ডিভাইডেড বাই কত, 100। এন পি আর ডিভাইডেড বাই হচ্ছে কত, 100। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু বলি যে আমি এই প্রথম স্টেজের সুদটুকু বের করি। তাহলে প্রথম স্টেজের সুদ কত হবে, এর মান কত, এর মান হচ্ছে 4 বছর, পি কি মূলধন কত টাকা, 500 টাকা, আর কি সুদের হার ধরে নিচ্ছি, আর আমি আর মান যাই এটি বের করবো ডিভাইডেড বাই 100। তারপরে আসেন দ্বিতীয় ক্ষেত্রে 600 টাকার 5 বছরের সুদ।
তাহলে আমি দ্বিতীয়টা যদি বের করি তাহলে এখানে এনপিআর ডিভাইড বাই 100, তার মানে এটা 5 বছরের সুদ, মূলধন হচ্ছে কত 600 টাকা, সুদের হার 8 ধরলাম ডিভাইডেড বাই 100। এটা ছিল ফার্স্ট স্টেজে, মানে 4 বছরে 500 টাকার 4 বছরের সুদ, আর এটা ছিল 600 টাকার 5 বছরের সুদ। এই দুইটা যদি যোগ করি তাহলে আমার মোট সুদের পরিমাণ চলে আসে। মোট সুদের মান কত টাকা 500 টাকা। তাহলে এটা ইকুয়াল টু কত বলতে পারি, এটা ইকুয়াল টু বলতে পারি 500। তাহলে এখানে একটু দেখেন এটা ছিল কত 500, রাইট? কারণ এইখানে মূলধন ছিল কত 500 টাকা। তাহলে এই ডবল শূন্য যদি ক্যান্সেল করি 4 5 কত 20, তাহলে এটা হবে 20R প্লাস এই ডবল শূন্য যদি ক্যান্সেল করি 5 কত 30, তাহলে এটা হবে 30R। এটা ছিল আমার মোট সুদের পরিমাণ। এই মোট সুদ ইকুয়াল টু তারা কত বলছে 500 টাকা, অর্থাৎ আমি 500 দিয়ে দিলাম। তাহলে 20 আর 30 সেটা হবে কত বলে 50R ডিভাইডেড বাই 500 ইকুয়াল 500। তাহলে এখান থেকে সুদ আর এর মান কত আসবে, সুদ আর এর মান আসবে 500 ডিভাইডেড বাই 50, যদি ক্যান্সেল করি তাহলে এটা আসবে 10। তাহলে আর এর মান 10, মানে রেজাল্ট হবে কত পার্সেন্ট 10%। তাহলে আমরা কি করছি, আমরা আলাদা আলাদা সুদ বের করছি। 500 টাকা 4 বছরের সুদের পরিমাণ এইটা, এবং 600 টাকার 5 বছরের সুদের পরিমাণ এইটা, দুইটা সুদ যোগ করছে। তারা বলছে মোট ব্যাংক কত টাকা সুদ দিয়েছে 500 টাকা। তাহলে এই মোট সুদ ইকুয়াল টু কত হয়েছে 500। এখান থেকে আমি সুদের হারটা বের করে নিলাম। তারপরে চলেন, বলা হচ্ছে একই সুদে 500 টাকার 4 বছরের সুদ, 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে হচ্ছে 400 টাকা। তাহলে আমি দেখি 500 টাকার 4 বছরের সুদ কত। সুদের সূত্র কি, আই ইকুয়াল টু কত এনপিআর ডিভাইডেড বাই কত 100। এন কি বছর সংখ্যা, কয় বছর 4 বছর। পি কি মূলধন কত টাকা 500 টাকা, রাইট? আর আর কি সুদের হার আমি জানি না, তাই আর হিসেবে রেখে দিলাম। আর এখন দেখি 600 টাকার 5 বছরের সুদ কত আসে। তাহলে এটা কত হবে বলেন, এন এর মান হচ্ছে কত 5, মূলধন হচ্ছে কত 600 আর ডিভাইডেড বাই 100। এই দুইটা সুদ যদি আমি যোগ করি তাহলে একত্রে সুদের মান হচ্ছে কত 400 টাকা। তাহলে এই ইকুয়ালটা আমি লিখতে পারি 400। এই ডবল জিরো ক্যান্সেল, তাহলে এটা হবে 20R প্লাস ডবল জিরো ক্যান্সেল, এটা হবে 30R ইকুয়াল টু 400। তাহলে এটা হবে 50R ইকুয়ালস 400। এই 50 এই জায়গায় গিয়ে ভাগ হবে, রাইট? তাহলে 400 ডিভাইডেড বাই কত 50, শূন্য শূন্য ক্যান্সেল, 5 কত 40। তার মানে আর আর যখন পাইব সংখ্যার সাথে শুধু আমি কি করে দিব, আর এর ক্ষেত্রে পার্সেন্টটা বসাই দিব, তাহলে সেটা হবে কি 8%। আর তার পরবর্তী বাকি আসে এটার রেজাল্ট হচ্ছে আপনার 8%। তার পরবর্তী অঙ্ক হচ্ছে শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে। তার মানে আমার বছর চাইছে। তাহলে n ইকুয়াল টু বছর সংখ্যা আমরা কি জানি 100i ডিভাইডেড বাই পি আর, এটি আমরা জানি। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন, আমি এখন মান বসাই 100, i মানে সুদ, কত টাকা সুদ হবে 1 টাকার সুদ 1 টাকা হবে, রাইট? সুদ হবে 1 টাকা, ওকে ফাইন। তাহলে i এর মান 1, p এর মান কি, p মূলধন 1 টাকা, রাইট? তার মানে মূলধন কত 1 টাকা, আর কি আর হচ্ছে বছর সুদের হার, শতকরা 1 টাকা হার সুদে, রাইট? তাহলে শতকরা 1 টাকা হার সুদ মানে কি সুদের হার কত পার্সেন্ট 1%। তাহলে আর এর মান আমি কত দিতে পারি, আর এর মান, তাহলে আলটিমেটলি এটার মান থেকে কত 100। তাহলে এই জ্ঞান পাইলাম কত 100, তাহলে এটা হবে 100 বছর। তার মানে আমার যদি তাহলে এটা হবে আমার আলটিমেটলি কত বছর 100 বছর, 100 বছর লাগবে আমার। তার পরবর্তী অঙ্কে যায় একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলো। মুনাফা আসলে দ্বিগুণ, এর অর্থ কি সুদ আসলে দ্বিগুণ, রাইট? তার মানে সুদ কিন্তু আপনি বলতে পারেন সুদ হচ্ছে 1 গুণ, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে আসছি, রাইট? যদি আপনি আসলটাকে 1 গুণ ধরেন তাহলে সুদও হয়েছে 1 গুণ, সুদ আসলে দ্বিগুণ মানে সুদ হয়েছে কি
সুদ আসল থেকে যত গুণ হবে তার চেয়ে এক কম হবে। কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। 3 গুণ। কত বছরে তা মুনাফা আসলে কত গুণ হবে? 3 গুণ। তাহলে আমি আগে এই অংশটুকু বের করে নিই, এইখানে সুদের হারটা বের করে নিই। সুদের হার আর ইকুয়াল টু আমরা কি জানি? বলেন, আর ইকুয়াল টু 100i ডিভাইডেড বাই কত? NP। তাহলে এটা হবে 100। আই কত হবে? আই হচ্ছে সুদের মানে সুদের পরিমাণ। তাহলে সুদ আসলে 3 গুণ, মানে সুদ আলটিমেটলি 1 গুণ। এন হচ্ছে বছর সংখ্যা 6 বছর, পি হচ্ছে মূলধন। আহ মূলধন কত? মূলধন হচ্ছে, মূলধনকে আমি কয় গুণ ধরেছিলাম? 1 গুণ ধরেছিলাম। তাহলে দেখেন তো এটা আলটিমেটলি কাটাকাটি করলে কত হয়? এটা 2 দ্বারা কাটলে এটা হবে 50, এটা হবে 50 বাই কত? 3। তাহলে কত? এখন আমি আর এর মান পাই গেছি, রাইট? আর এর মান পাই গেছি আলটিমেটলি এত পার্সেন্ট। যদি আমার আর এর মান দরকার না, এখন এখানে কি বলা হয়েছে? কত বছরে তা সুদের মূল্যে কত গুণ হবে? 3 গুণ হবে। তাহলে এইখানে আলটিমেটলি সুদ কয় গুণ হয়েছে বলেন তো? সুদ হয়েছে কত গুণ? 2 গুণ। সুদের মূল্যে যত গুণ সুদ হবে তার চেয়ে 1 কম। তাহলে এখানে আমরা একটু দেখি, n এর মান চাওয়া হচ্ছে। n ইকুয়াল টু কত? 100i ডিভাইডেড বাই কত? PR। তাহলে এটা হবে 100। i হচ্ছে ইন্টারেস্ট, i হচ্ছে সুদ। সুদ কয় গুণ? 2 গুণ। আর p হচ্ছে কি? মূলধন। মূলধন ছিল কত গুণ? 1 গুণ। আর r হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এটা কত? 50 ডিভাইডেড বাই কত? 3। এই 3টা উপরে উঠবে, 3টা যদি নিচে আসে তাহলে এই 3টা উপরে উঠবে। কাটেন, তাহলে 50 দুগুণে 100, 2 দুগুণে 4, 3 4 12। n হচ্ছে কত বছর? n হচ্ছে 12 বছর। তারপরে আসেন, সেটা হচ্ছে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে? তাই কত টাকা? তার মানে মূলধন চাইছে। তাহলে p ইকুয়াল টু আমরা কি জানি? 100i ডিভাইডেড বাই n r। তাহলে 100i মানে সুদ কত টাকা হবে? 4 টাকা। হাসিতে কত টাকা 5% সুদ হবে কত টাকা? 4 টাকা। তাহলে এটা হচ্ছে 4। n হচ্ছে বছর সংখ্যা, কত বছরে? 5 বছরে। আর কি? সুদের হার, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদ। তার মানে এখানে সুদের হার কত পার্সেন্ট? 4%। এটা যদি কেটে 4 4 ক্যান্সেল, তাহলে এটা হবে কত? 20। তাহলে মূলধন হচ্ছে কত টাকা? মূলধন হচ্ছে 20 টাকা। তার পরবর্তী যদি আসি, এইখানে দেখেন বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? আসল মানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল ইকুয়াল টু কত জানি আমরা? 100i ডিভাইডেড বাই n r। তাহলে এখানে দেখেন 100i হচ্ছে সুদ। সুদ কত টাকা দেওয়া হয়েছে? 1680 টাকা মুনাফা দেওয়া হয়েছে। মুনাফা মানে সুদ। তাহলে এটা হবে কত? 1680। কি? বছর সংখ্যা। কত বছর কিছু টাকা নিয়ে 1 বছর পর, দেখেন এখানে 1 বছর পর, রাইট? তাহলে n এর মান 1 বছর। আর কি? সুদের হার কত পার্সেন্ট? 15%। আমরা শুধুমাত্র কি নিব বলেন? 15 নিব, কারণ আমরা এই সুদের হারটা সবসময় সংখ্যায় দেব। তাহলে এটা যদি কাটি, 15 16 দিতে একবার যায়, 1 আছে, 1 আর 18 হবে, আরো একবার যাবে, 3 থাকবে, 0 করতে 30, 15 দুগুণ 30। তাহলে এটা 1 on 2, 1 on 2, আর এখানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য যুক্ত করে দিলে আমার গুণন শেষ হয়ে গেল, তাই না? তাহলে আমার মূলধনের মান কত হলো? 1 on 2 00, 1 on 2 00। এই ছিল আমার মূলধন। অষ্টম পর্ব এখানেই শেষ হলো। টিউটর একাডেমিয়া, বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি।